কম্পাসের মূর্তি বানানো দেখে খুশি হয়ে যায় বিহান, রেগে যায় মোনালিসা ও মুক্তি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাস একাই কাজ সম্পূর্ণ করতে চাইলে তখন সবাই মিলে থাকতে চায়, কিন্তু কম্পাস কোনোভাবে রাজি না হলে তখন কম্পাসের বন্ধুরা বলতে থাকে, আমরা অন্তত থাকি, তুই সব কাজ করিস, কিন্তু যদি তোর কোনো প্রয়োজন হয় আমরা তোকে হেল্প করব, এছাড়া কিচ্ছু নয়, আমরা শুধু তোর সঙ্গে সঙ্গে থাকবো যাতে তোর কোনো বিপদ না হয়। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, না না, আমি একাই পারবো, তোদের কাউকে থাকতে হবে না, তোরা সবাই গিয়ে বাড়িতে গিয়ে বিশ্রাম নে। এরপরে দেখা যায় ঋতুজা বিহানকে বলতে থাকে, ও যখন একাই করতে চাইছে তখন ওকে একা ছেড়ে দাও বিহান, ওকে এতটা জোরাজুরি করার কোনো প্রয়োজন নেই। এরপরে দেখা যায় উম, ঋতুজা একে একে সবাইকে চলে যেতে বললে তখন সবাই চলে যায়। এরপরে দেখা যায় কম্পাসকে ঋতুজা বলতে থাকে, সবটা কিন্তু সাবধানে করবি, তোর কিন্তু শত্রুর অভাব নেই, সেটা ভেবে সব কাজ একদম একদম ঠিকভাবে করবি, কেউ যেন তোকে কোনোভাবে বিভ্রান্ত করার চেষ্টা না করতে পারে। তখন দেখা যায় বিহান কম্পাসকে বলতে থাকে যে তো সবকিছু কিন্তু ঠিকঠাক ভাবে করবে, আর আমি তোমাকে বারবার বলছি তোমার কিন্তু শত্রুর অভাব নেই, তাই এদিকটা সামলে রাখবে। তখন কম্পাস বলতে থাকে, এতটা ভাববেন না, আমি সবটা সামলে রাখতে পারবো। এদিকে দেখা যায় অখিলেশ কিঞ্জলের অপেক্ষায় বারবার ঘরের মধ্যে পায়চারি করতে থাকে আর বলতে থাকে, কখন যে আসবে। ঠিক তখনই দেখা যায় কিঞ্জল চলে এলে তখন অখিলেশ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপরে অখিলেশ কিঞ্জলকে বলতে থাকে, দরজাটা চেপে দে। এরপরে কিঞ্জল দরজা লাগিয়ে দিয়ে অখিলেশকে ফাইলটা দিলে তখন অখিলেশ ফাইলটা হাতে নিয়ে সব পেপার দেখতে থাকলে তখন দেখতে পাই যে সেটা ফার্স্ট ইয়ারের সব কোশ্চেন ভরে দিয়েছে কম্পাস। এটা দেখে অখিলেশ কিঞ্জলকে বলতে থাকে, এটা কি নিয়ে এসেছিস তুই? এই সবগুলো তো ফার্স্ট ইয়ারের কোশ্চেন, আর এগুলো কম্পাস তোকে বোকা বানিয়ে এসবের মধ্যে তুলে দিয়েছে। ও কাগজপত্র সবকিছু ছিনিয়ে নিয়ে তোকে এইসব দিয়ে দিয়েছে, তুই কি একবার চেক করে নিবি না? তো চেক করে নেওয়া উচিত ছিল, যদি চেক করে নিতি তবে তবে এরকমটা হতো না। এখন কি করব আমি? কম্পাস তো সবকিছু নিজের হাতের নাগালেই রেখে দিল, ও যদি এই সবকিছু পুলিশের হাতে তুলে দেয় তবে তো বিপদ হয়ে যাবে, আমাদের কোনোভাবেই বাঁচানো সম্ভব হবে না, আমরাও বাঁচতে পারবো না, আর সঙ্গে তুইও ফেঁসে যাবি। তখন কিঞ্জল বলতে থাকে, আমি তো বুঝতে পারিনি দাদা, ও এরকম ভাবে চালাকি করবে। এদিকে দেখা যায় কম্পাস বলতে থাকে, অভিজ্ঞান দত্ত, তুমি যাকেই পাঠাও না কেন কাগজপত্র সব আমার হাতে, তোমার তোমার অন্তিম দিন ঘনিয়ে এসেছে, তোমার ভাগ্য লিখবো আমি। এদিকে দেখা যায় ঋতুজা কলেজের ভিতরে বিহান, মেঘমালা ও অস্মিতাকে নিয়ে এসে সবাইকে কফি বানিয়ে দেয় আর বলতে থাকে, বিহান তুমি বোন আর বৌদিকে নিয়ে বাড়ি ফিরে যাও, আমি কম্পাসের সঙ্গে থাকি, সকালবেলা কম্পাসকে নিয়ে বাড়ি ফিরবো। তখন বিহান বলতে থাকে, না মা, তোমার কিন্তু রাত জাগলে শরীর খারাপ করে, তাই তুমি তুমি বৌদি আর রশ্মিতাকে নিয়ে চলে যাও, আমি আমি এখানে আছি, কম্পাসকে নিয়ে সকালে বাড়ি ফিরবো। তখন ঋতুজা না শুনতে চাইলে তখন মেঘমালা বলতে থাকে, মা আপনিও না বুঝতে পারেন না, ওরা দুজনে একসঙ্গে টাইম স্পেন্ড করতে চাইছে, রেখে যান না, আমরা চলে যাই, ওরা দুজনে একসঙ্গে বাড়ি ফিরবে। তখন ঋতুজা বলতে থাকে, শোনো বিহান, তোমার সঙ্গে কম্পাসের অনেকটাই মতের মিল হয় না, তাই চাচ্ছিলাম যে তুমি চলে গেলে আমি থেকে যাই। তখন বিহান বলতে থাকে যে, তুমি কিচ্ছু চিন্তা করো না মা, সবকিছু ঠিকঠাক হবে, আমি কম্পাসের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করব, কম্পাসকে নিয়ে বাড়ি ফিরবো, তুমি বৌদি আর রশ্মিতাকে নিয়ে চলে যাও। এরপরে দেখা যায় মেঘমালা বলতে থাকে, মা যেহেতু ও বলছে চলো আমরা চলে যাই, এভাবে আর ওকে বাধা দিও না, ও কম্পাসের সঙ্গে থাকুক। এরপরে দেখা যায় সবকিছু ছেড়ে ঋতুজা, মেঘমালা ও অস্মিতা চলে যায়। এরপরে বিহান কম্পাসের জন্য কফি বানিয়ে নিয়ে এসে কম্পাসকে বলতে থাকে, কি কম্পাস, কি করছো তুমি? তখন কম্পাস বলতে থাকে, আপনি এখনো যাননি, আর আমার চায়ের কোনো প্রয়োজন নেই, চায়ের কোনো দরকার নেই, আমার যদি দরকার হয় আমি নিজেই করে নিতে পারবো। তখন কম্পাসের কথা শুনে বিহান বলতে থাকে, যেটা বলেছি সেটা আগে করো, আগে চা খেয়ে নাও, তারপরে তারপরে সকল কাজ করবে। তখন কম্পাস বলতে থাকে, যেহেতু আপনি বলেছেন তখন কি আর বারণ করতে পারি, দিন দিন খেয়ে নি। এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে যে, চায়ের কাপটা আমাকে দিয়ে দিন, আমি খেয়ে দেখি চাটা কেমন হয়েছে। এরপরে চা খেয়ে বলতে থাকে, অনেক ভালো হয়েছে। এরপরে দেখা যায় কম্পাস ও বিহান দুজনে একসঙ্গে হাতে হাত লাগিয়ে কাজ করতে শুরু করে। কম্পাস বিহানকে বলতে থাকে, এটা করুন ওইটা করুন, সবকিছু বিহান কম্পাসের কথা মতোই করে, কোনো রিয়াক্ট করে না। এরপরে বিহান কম্পাসের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে কম্পাসের ব্যাপার দেখে। এরপরে কম্পাস লাঠিটা দিতে বললে ঠিক তখনই
বিহানের হাতে রং লেগে যায় আর কম্পাসে সে রংটা মুছে দিতে থাকলে তখন বিহান কম্পাসকে দেখতে থাকে আর কিছু একটা ভাবতে থাকে। এরপরে কম্পাস বিহানের দিকে তাকিয়ে হাসতে থাকে আর বলতে থাকে, কি ভাবছেন আর এভাবে কি দেখছেন? তখন কম্পাসের কথা শুনে বিহান বলতে থাকে, তোমাকে দেখছি, তোমাকে দেখছি কম্পাস, কেন কোনো সমস্যা? দেখা যাবে না? তখন কম্পাস বলতে থাকে, হ্যাঁ অবশ্যই দেখা যাবে, কেন দেখা যাবে না? কিন্তু এভাবে দেখলে যদি চোখটা গেলে যায় তখন কি হবে? তখন বিহান বলতে থাকে, তুমি সবসময় দুষ্টুমি করো। এরপরে কম্পাস হাতটা মুছিয়ে দিয়ে বলতে থাকে, দেখুন আপনার হাত পরিষ্কার হয়েছে কিনা। তখন বিহান বলতে থাকে, হ্যাঁ হয়েছে। এরপরে বিহান নিজের হাত দেখতে থাকে আর হাসতে থাকে। এদিকে দেখা যায় মুক্তি ও মোনালিসা একটি রুমে এসে তখন মোনালিসা বলতে থাকে, আমি কি করে যাব এখান থেকে মুক্তি মাসি? এখান থেকে গেলে আমাকে তো দাদু অনেক বকাবকি করবে। আর ওই মেয়েটা দেখেছো কতটা ধুরন্ধর, এবার বললো ও একাই সবকিছু সামলাবে, এখানে কাউকে থাকতে দেবে না। আর ঋতুজা আন্টিও সেরকম ভাবে আমাদের সরিয়ে দিল। তখন মুক্তি বলতে থাকে, যা হয়েছে হয়েছে, তুমি আজকে বাড়ি ফিরে যাও আর তোমাকে আমি একটা প্ল্যান দিচ্ছি, সেটা করলে কাল থেকে দেখবে ওকে সবাই ঘৃণা করবে। কলেজে বাইরে সবাই, বাড়িতে সবাই ওকে ঘৃণা করবে। ঋতুজা নিজে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। তখন মোনালিসাকে মুক্তি প্ল্যানটা বুঝিয়ে দেয় যে কালকে যখন প্রতিমা তোলা হবে তখন সেই প্রতিমাটা নষ্ট করে দেবে আর আমার কথা মতো কাজ করলে সবটা হবে। ঠিক তখনই মাহি এসে মোনালিসাকে বলতে থাকে, মোনাদি আমি তোমাকে একটা জিনিস দেখাতে এলাম, এ দেখো। তুমি তুমি বলছো যে তুমি বাড়ি ফিরে যাবে, এখনো কিন্তু ছোটদা ভাই বাড়িতে যায়নি। আর এই যে ভিডিওটা দেখো, তবে বুঝতে পারবে ওরা এখানে থেকে কি করছে। এরপরে মোনালিসাকে সে ফোনটা দিলে তখন মোনালিসা কম্পাস ও বিহানের একসঙ্গে ভিডিও দেখে মোনালিসা রাগে গজগজ করতে থাকে আর বলতে থাকে, আমি কিছুতেই এটা মেনে নিতে পারবো না, আমি কিছুতেই ছাড়বো না ওকে। কম্পাসকে আমি কিছুতেই ছাড়বো না, ও আমার থেকে বিহানকে একটু একটু করে ছিনিয়ে নিচ্ছে, এটা আমি কিছুতেই হতে দেব না। এরপরে দেখা যায় মুক্তি মোনালিসাকে ইশারা করলে তখন মোনালিসা মাহিকে বলতে থাকে, মাহি তুমি একটু বাইরে গিয়ে দাঁড়াও, আমি একটু ম্যামের সঙ্গে কথা বলে আসছি। এরপরে দেখা যায় মুক্তি মোনালিসাকে বলতে থাকে, আমি তোমাকে যেভাবে বললাম ঠিক সেভাবে কাজ করো, দেখবে দেখবে কাল থেকে বিহানের সঙ্গে শুধু তুমি থাকবে, তুমি টাইম স্পেন্ড করবে। কম্পাস আর বিহানের ধারে কাছেও আসতে পারবে না। এদিকে দেখা যায় অভিজ্ঞান দত্ত জেগে থাকলে তখন মোনালিসা বলতে থাকে, দাদু তুমি এখনো ঘুমাওনি, আমার জন্য অপেক্ষা করছিলে? তখন অভিজ্ঞান দত্ত বলতে থাকে, তুমি তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে যে? তখন মোনালিসা বলতে থাকে, আসলে আসলে ওদিকটায় অনেক কিছু হয়েছে, আমি তো পুরো প্যান্ডেলটাই নষ্ট করে দিয়েছিলাম যাতে কম্পাস আবার আবার সবকিছু করতে থাকে। কিন্তু মেয়েটা এমন ধুরন্ধর জানো, ঋতুজা আন্টি আর বিহানের পারমিশন নিয়ে আমাদের সবাইকে ওখান থেকে বের করে দিল আর বলল ওনাকে পুরোটাই একাই করবে, রোবট সিস্টেম, প্যান্ডেল, তারপরে প্রতিমা সবকিছু একাই করবে, কাউকে ওখানে থাকতে দেবে না, আমাদের সবাইকে ওখান থেকে তাড়িয়ে দিল, বুঝতে পেরেছো? তখন দেখা যায় অভিজ্ঞান দত্ত বলতে থাকে, কি বলছো এসব? তখন মোনালিসা বলতে থাকে, আজকের দিনটা করে নিক না, কালকে ওর এমন অবস্থা করব ওকে সবাই সবাই একদম ছি ছি করবে। আমরা কালকে প্রতিমাটা এমন ভাবে নষ্ট করব যখন সবাই মুখের উপর থেকে পর্দাটা তুলবে তখনই দেখতে পাবে প্রতিমার অবস্থা, দেখে সবাই মিলে কম্পাসকে দোষারোপ করবে, ওর দিকে আঙুল তুলবে, তখন ও বুঝতে পারবে যে কত ধানে কত চাল। তখন দেখা যায় অভিজ্ঞান দত্ত বলতে থাকে, যা করার করো, কালকের মধ্যে সবটা কমপ্লিট করো, এ দুদিন টাইম আছে, দুদিনের মধ্যেই সবকিছু করতে হবে। আর মেয়েটা অনেক অনেক ঝামেলা করছে, অনেক বাড়াবাড়ি করছে। কোম্পানিতে আমাদের ফ্যাক্টরিতে জিতকে পাঠিয়েছিল, জিত অনেকগুলো পেপারস নিয়ে এসেছিল, অবশ্য সেই পেপারস গুলো সবকিছু ছিনিয়ে নেওয়া হয়েছে কিছুতেই, আর কম্পাস কিছু করতে পারবে না। ঠিক তখনই অখিলেশ ফোন করে বলতে থাকে, কম্পাস পেপার গুলো পাল্টে একদম পুরোটাই ওর কাছে রেখে দিয়েছে আর আর ফার্স্ট ইয়ারের কোশ্চেন ভরে দিয়েছে ফাইলটার মধ্যে। এটা শোনা মাত্রই রেগে যায় অভিজ্ঞান দত্ত, রেগে গিয়ে ফোনটা ফিকে ফেলে দেয় মোনালিসার পায়ের কাছে। মোনালিসা এটা দেখে ভয় পেয়ে যায় আর বলতে থাকে, দাদু তোমার কি হলো, তুমি এমন করছো কেন? এদিকে দেখা যায় বিহান কম্পাসের ব্যাগ মাথায় দিয়ে ঘুমিয়ে গেলে হঠাৎ সকাল হয়ে গেলে তখন বিহান উঠে পড়ে। এরপরে উঠে কম্পাসকে খুঁজতে থাকলে কোথাও না পেয়ে বিহান প্রতিমার সামনে গিয়ে কাপড়টা সরিয়ে কম্পাসকে দেখে অবাক হয়ে যায়। কম্পাসের প্রতিমা দেখে অবাক হয়ে বিহান অনেক খুশি হয়ে যায় আর বলতে থাকে, কম্পাস তুমি অসাধারণ অসাধারণ প্রতিমা বানিয়েছো, এবার আমাদের কলেজে নোবেল পাবে। এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে, এভাবে বলবেন না, এটা আমাদের সবার কৃতিত্ব। তখন বিহান বলতে থাকে, না শুধু তোমার কৃতিত্ব।